দীর্ঘদিন ধরে তুমি ইউটিউব শর্টস নিয়ে কাজ করছো, বাট এখনো পর্যন্ত একটা ইউটিউব শর্টস ভিডিও তুমি ভাইরাল করতে পারোনি। শুধু কিছু পরিমাণ ভিউজ এসে থেমে গেছে। আজকে থেকে তুমি মাত্র 5 মিনিটে তোমার চ্যানেলে যে কোনো একটি শর্টস ভিডিও ভাইরাল করতে পারবে, মাত্র 5 মিনিটে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। এই পয়েন্টসগুলো যদি তুমি প্রপারলি যদি তুমি ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও 5 মিনিট কেন, 1 মিনিটও সময় লাগবে না ভাইরাল হতে। ঠিকই শুনছো, ভুল কিচ্ছু শোনোনি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো যদি তুমি প্রপার ওয়েতে ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমার আর চিন্তাই করতে হবে না তোমার ভিডিও 5 মিনিট কেন, 1 মিনিটও সময় লাগবে না ভাইরাল হতে। 1 মিনিটও সময় লাগবে না, শুধু এইগুলোই ফলো করে চলো যেগুলো আমি বলবো। শুধু তোমায় কিছু জিনিস বুঝতে হবে এবং কিছু জিনিস তোমায় শুধরোতে হবে, ব্যাস, তাহলেই হবে। শুধু ফলো করো, শুধু কয়েকটা ভিডিওতে অ্যাপ্লাই করে দেখো রেজাল্ট পাও কিনা। যদি না পাও তাহলে আমার ভিডিওর কমেন্টে এসে বলবে যে ভাই আমি রেজাল্ট পাইনি। যদি পাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো হ্যালো গাইস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো শুভজিৎ ইনোভেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে দিও এবং তুমি যদি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে কোনোভাবে ভুলে যেও না। আর যদি তুমি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো এবং নতুন হয়ে থাকো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিতে ভুলে যেও না। তো কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওর মূল আলোচনায় আমরা এগিয়ে যাই। সো তোমায় অনেক কিছু সংশোধন করতে হবে এবং অনেক জিনিস শুধরোতে হবে। আমি শুধু তোমাদেরকে বলবো ভাই আমার দেওয়া টিপসগুলো একটু ফলো করো। তুমি কয়েকটা ভিডিওতে ফলো করে দেখো রেজাল্ট পাও কিনা। যদি রেজাল্ট পাও তাহলে আমাকে জানিও, এবং যদি রেজাল্ট না পাও তাহলে সেটাও জানিও যে ভাই আমি রেজাল্ট পাইনি। আমার দেওয়া টিপসগুলো যদি তুমি ফলো করতে পারো প্রপারলি, তাহলে কিন্তু তোমার শর্টস চ্যানেল একদম বুলেটের স্পিডে দৌড়বে, কেউ থামাতে পারবে না। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তোমায় একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেটা কি, তুমি একজন শর্টস ভিডিও ক্রিয়েটর। এই শর্টস ভিডিওর দু প্রকার ডিউরেশন, একটা হচ্ছে 15 সেকেন্ড আর একটা হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। ভিডিওর যে মূল আলোচ্য বিষয়বস্তু বা ভিডিওর যে মূল টপিক, সেটা কিন্তু এই দু প্রকার ডিউরেশনের মধ্যে কমপ্লিট করতেই হবে, না হলে কিন্তু ভিডিওর কিছুই হবে না। এই দু প্রকার ডিউরেশনের মধ্যে ভিডিওর যে মূল আলোচ্য বিষয়বস্তু, এটা কমপ্লিট করতে হবে। তো তোমাদের এক্ষেত্রে একটা কাজ করতে হবে। কি করতে হবে না, ভিডিওতে একটা ইন্টারেস্টিং পার্ট রাখতে হবে। সেটা কোথায় রাখবে, ভিডিও শুরুতে রাখবে। এর ফলে যখন অডিয়েন্স তোমার ভিডিওটা প্লে করবে, অডিয়েন্স যখন সেই ইন্টারেস্টিং পার্টটা দেখবে, এর ফলে তার ভিডিওটা দেখার আগ্রহ বা ইন্টারেস্ট অনেকাংশে বেড়ে যাবে। এর ফলে তোমার একটা দারুণ বেনিফিট হবে। কি সেই বেনিফিট না, যখন অডিয়েন্স ধৈর্য ধরে তোমার ভিডিওটা দেখবে, তখন কি হবে, অডিয়েন্সের যে এঙ্গেজমেন্ট সেটা অনেকাংশে বেড়ে যাবে। আর যেই ভিডিওর অডিয়েন্স এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স রিটেনশন প্রচুর ভালো, অর্থাৎ প্রচুর হাই, সেই ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী ভাইরাল হতেই হবে। ভাইরাল না হয়ে কিন্তু কোনো উপায় নেই। আর এক্ষেত্রে আমি একটা টিপস তোমাদের অবশ্যই বলবো, তোমরা কিন্তু চেষ্টা করবে ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করে রিপ্রেজেন্ট করার। তোমার ভিডিও রিপ্রেজেন্টেশন যত সুন্দর হবে, তত কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। লং ভিডিও এবং শর্টস ভিডিও, দু প্রকার ভিডিওর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। শর্টস ভিডিওর ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ শর্টস ভিডিওর ডিউরেশন খুবই কম হয়, তাই শর্টস ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোয়ালিটির কটা পার্ট না, কোয়ালিটির 3টে পার্ট। একটা হচ্ছে অডিও, ভিডিও আর এডিটিং। অর্থাৎ তোমার অডিও ভালো রাখতে হবে, ভিডিও ভালো রাখতে হবে, অর্থাৎ ভিডিওর কোয়ালিটি অডিও কোয়ালিটি দুটোই ভালো রাখতে হবে, আর ভিডিওতে ভালো করে এডিটিং স্কিলস অ্যাপ্লাই করতে হবে। আর কোয়ান্টিটি হচ্ছে ভিডিওর সংখ্যা, প্রতিদিন কয়টি করে শর্টস ভিডিও আপলোড করতে হবে। এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা যদি না দেখে থাকো কোনো ব্যাপার না, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চট করে তোমরা গিয়ে দেখে নিও। বহু এরকম আমি শর্টস চ্যানেল এবং লং ভিডিও চ্যানেল চেক করলাম, তাদের মধ্যে কিছু কিছু চ্যানেলে আমি দেখলাম যে তাদের ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দিলে আবার কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে, আবার কোয়ান্টিটি বাড়ালে তারা কোয়ালিটি কমিয়ে দিচ্ছে। এটা কখনো করা চলবে না। কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ ইকুয়াল রাখতে হবে, অর্থাৎ দুটো সমান সমান রাখতে হবে। একটা বাড়ালে একটা কমাবে বা একটা কমালে আরেকটা বাড়াবে, এরকম কখনো চলবে না। তুমি যদি দুটো ইকুয়াল রাখতে পারো, তাহলে কিন্তু তোমার শর্টস ভিডিও ভাইরাল হওয়ার চান্স 101% বেড়ে যাবেই যাবে। তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রেগুলারিটি। ইউটিউবার হয়ে কখনো রেগুলারিটি ব্রেক করা উচিতই নয়। রেগুলারিটি ব্রেক করলে কিন্তু চ্যানেলের একটা বড় ক্ষতি হয়। কি সেই ক্ষতি না, তুমি যদি রেগুলারিটি মেনটেন না করে ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের রিচ কোনোদিনই বাড়বে না।
অর্থাৎ তোমার রেগুলার ভিডিওস আপলোড করতে হবে। রেগুলার ভিডিওস আপলোড না করলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলের ইমপ্রেশন একদমই পাঠাবে না। আমি সব সময় বলবো, এমনকি বড় বড় ক্রিয়েটররা একই কথা বলে যে রেগুলারিটি মেনটেন করো। ভাই, রেগুলারিটি যদি মেনটেন না করো, প্রত্যেক দিন যদি দুটো করেও না পারো, একটা করে ভিডিও আপলোড করোই করো। একটা করে যদি ভিডিও আপলোড করো তাহলেও তোমার রেগুলারিটি ব্রেক হবে না। কিন্তু তুমি যদি একদিন ভিডিও আপলোড করার পর 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর যদি আরেকটা ভিডিও আপলোড করো, কখনোই তোমার চ্যানেলের রিচ বাড়বে না। তোমার চ্যানেল সবসময় ডাউন থাকবে। কোনো দিন তুমি তোমার চ্যানেলের রিচ বাড়াতেই পারবে না। তাই আমি সাজেস্ট করব, তুমি যদি শর্টস কন্টেন্ট ক্রিয়েটর হও এবং লং ভিডিও ক্রিয়েটর হও, দু প্রকার ক্রিয়েটরকে আমি বলছি, তোমরা যদি দু প্রকার ভিডিও ক্রিয়েটরই দেখে থাকো, দু প্রকার ক্রিয়েটরকে আমি বলছি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করো। প্রতিদিন দুটো করে, তিনটে করে, না পারলে একটা করে আপলোড করো, কিন্তু রেগুলারিটি কখনো ব্রেক করো না। এইটাই হচ্ছে বড় প্রবলেম। এই রেগুলারিটি ব্রেক করার ফলে বড় একটা ক্ষতি হয়, সেটা হচ্ছে চ্যানেলের ইমপ্রেশন, চ্যানেলের রিচ পুরোপুরি ডাউন হয়ে যায়, যার জন্য চ্যানেলও পুরোপুরি ডাউন হয়ে যায়, সেটা ডেড হওয়ার পথে চলে যায়। তাই আমি সবসময় বলবো, তোমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করো। হয় তোমার শর্টস চ্যানেল বা লং ভিডিও চ্যানেল, যাই হোক, রেগুলারিটি কখনো ব্রেক করবে না। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাটাগরি। অনেক চ্যানেল আমি এরকম দেখেছি কয়েকদিন আগে, অনেক চ্যানেল প্রথম দিন দেয় গেমিং ভিডিও, দ্বিতীয় দিন দেয় ভ্লগ ভিডিও, তারপরের দিন দেয় টেক ভিডিও, তারপরের দিন দেয় কুক ভিডিও। এরকম ভাবে যদি তুমি জগা খিচুড়ি করে ফেলো তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই গ্রো হবে না, তোমার চ্যানেলের রিচ কোনোদিনই বাড়বে না। ইউটিউব এরকম ফালতু চ্যানেলকে কখনোই কিন্তু গ্রো করে না, ফালতু চ্যানেলের ভিডিও কিন্তু কখনো রেকমেন্ড করে না। তাই তোমায় যে কোনো এক প্রকার ক্যাটাগরি বা যে কোনো এক প্রকার নিচের উপর কাজ করতে হবে। তুমি যদি টেক ভালোবাসো তাহলে তোমার টেক চ্যানেল চালাতে হবে। যদি তুমি কুকিং ভালোবাসো তাহলে তোমায় কুকিং ভিডিওস আপলোড করতে হবে। যদি তুমি ভ্লগস বানাতে পছন্দ করো তাহলে তোমায় ভ্লগস ভিডিও বানাতে হবে। কিন্তু আজকে গেমিং, কালকে ভ্লগ, পরশুদিন কুকিং, এরকম ভাবে কিন্তু কখনো তোমার চ্যানেল তুমি গ্রো করতে পারবে না। তাই সবসময় এক প্রকার নিচের উপর কাজ করো। হয় তুমি কুকিং ভিডিওর ওপর ভিডিওস আপলোড করো, হয় তুমি ব্লগ ভিডিওর ওপর ভিডিওস আপলোড করো, হয় তুমি এন্টারটেনমেন্টের ওপর ভিডিওস আপলোড করো, তুমি কমেডির ওপর ভিডিওস আপলোড করো। যে কোনো এক প্রকার নিচের ওপর কাজ করতে হবে। তুমি যদি জগা খিচুড়ি করে ভিডিওস আপলোড করো, সেটা হয় শর্টস চ্যানেল বা লং চ্যানেল, যাই হোক, কোনো চ্যানেলই কিন্তু এইভাবে দাঁড়ায় না, কোনো চ্যানেলই কিন্তু কোনো দিন গ্রো হয় না। তোমায় যে কোনো এক প্রকার নিচের ওপর কাজ করতে হবে। তুমি যদি জগা খিচুড়ি করে ফেলো তাহলে কিন্তু ইউটিউব বুঝবে না যে তোমার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা। কিন্তু তুমি যদি যে কোনো এক প্রকার নিচের ওপর কাজ করো তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে তুমি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করো সেই ক্যাটাগরির ভিডিওর অডিয়েন্স কারা, সঠিক অডিয়েন্স কারা। ইউটিউব তখন সেই সমস্ত জায়গায় তোমার ভিডিও প্রমোট করে। তুমি যদি জগা খিচুড়ি করো, ইউটিউব অ্যালগোরিদম কোনোদিন বুঝবে না যে তুমি কি ক্রিয়েটার, তুমি কোন ক্যাটাগরির উপর কাজ করছো। ইউটিউব অ্যালগোরিদম কখনো বুঝবে না। আর ইউটিউব অ্যালগোরিদম যদি না বুঝে, ইউটিউব কখনো তোমার ভিডিও প্রমোট করবে না। তাই যে কোনো এক প্রকার ক্যাটাগরি বা এক প্রকার নিচের উপর কাজ করো। এক্ষেত্রে আমি একটা সাজেশন তোমাদের দেব, তুমি যে কোনো একটা নিচ পছন্দ করো বা যে কোনো একটা ক্যাটাগরি তুমি চুজ করো। এবার সেই ক্যাটাগরির মধ্যে কোন ভিডিও ট্রেন্ডিং এ চলছে, কোন ভিডিও বর্তমানে চলছে, অর্থাৎ এই সময় চলছে, সেই ভিডিও তুমি বানাও। সেই ভিডিও তুমি বানাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলের রিচ এবং তোমার চ্যানেলের যে ভিউস, সেটা অনেকাংশে বাড়বে এবং তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি একদম বুলেটের গতিতে গ্রো হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াচ ইউর ওন ভিডিও। বড় বড় ক্রিয়েটররা কিন্তু একটা কথাই বলে যে নিজের ভিডিও নিজে দেখো, কিন্তু কখনো তুমি যেই আইডি দিয়ে ভিডিওস আপলোড করো বা তোমার যে নিজের ফোন, সেই ফোন দিয়ে কখনো তোমার ভিডিও দেখবে না। তোমার বাড়ির যারা, পরিবারের যারা সদস্য, তাদের ফোন দিয়ে তোমার ভিডিওটা বারবার দেখো, 5 বার, 6 বার, 7 বার, বারবার দেখো। কিন্তু মোবাইল ডেটা কিন্তু আলাদা হওয়া চাই। তুমি যে মোবাইল ডেটা দিয়ে ভিডিওস আপলোড করো সেই মোবাইল ডেটা দিয়ে কিন্তু কোনো ভিডিও দেখা চলবে না, তোমার নিজের কোনো ভিডিও দেখা চলবে না। তোমার বাড়ির যারা সদস্যরা, হয়তো ঠাকুমা বা কাকা বা জ্যাঠা বা বাবা মা, এই সমস্ত পরিবারের যে সদস্য, তাদের ফোন দিয়ে তুমি ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করো। যদি তুমি ভিডিওটা বারবার দেখো তখন ইউটিউব অ্যালগোরিদম কি বুঝবে না, তোমার ভিডিওটায় নিশ্চয়ই কিছু ভালো কিছু আছে, তোমার ভিডিওটা তো দারুণ ভিডিও, তখন তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেবে এবং তোমার ভিডিও রিচ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। এর ফলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে। হয় তোমার শর্টস ভিডিও বা লং ভিডিও, যাই হোক, এইটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলের যে ওয়াচ টাইম, তোমার ভিডিওর যে ওয়াচ টাইম, সরি আমি ভুল করে বললাম, তোমার সেই ভিডিওর যে ওয়াচ টাইম, সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। অডিয়েন্স রিটেনশন কিন্তু খুব ভালো হবে এবং যেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন খুব ভালো, আমি বারবার বলেছি, সেই ভিডিও কিন্তু
ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী ভাইরাল হবে। তাই এই পয়েন্টগুলো তুমি অবশ্যই মেনে চলো, অবশ্যই মেনে চলো। যদি তুমি মেনে চলতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও 5 মিনিট কেন 1 মিনিটও সময় লাগবে না ভাইরাল হতে। আজকে থেকে আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো তুমি প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করো, দেখো রেজাল্ট পাও কিনা। যদি রেজাল্ট পাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আর যদি রেজাল্ট না পাও তাও আমাকে জানাবে যে ভাই আমি রেজাল্ট পাইনি তোমার এই ভিডিওটা দেখে। হ্যাঁ, এটা কিন্তু আমি বারবার বলছি, তোমরা রেজাল্ট পাবেই পাবে। যদি না পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে যে আমি রেজাল্ট পাইনি, পেতেই হবে রেজাল্ট তোমার। তো গাইস, এই ছিল আজকের কন্টেন্ট, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কোনো কিছু জানবার হলে কমেন্ট করে লিখে জানাতে পারো, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। টিল দেন সকলকে বাই, সকলে কিন্তু খুব ভালো থেকো, ধন্যবাদ।